হ্যালো, এই দেখো আমরা মায়াপুর পৌঁছে গিয়েছি। আর দোকানে ঝাপটাপ দেখে বুঝতেই পারছো যে অনেকটা রাত হয়ে গিয়েছে। আর আমরা মা মেয়েতে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর ওর পাপা গিয়েছে, মানে হাজব্যান্ড গিয়েছে একটা রুম খুঁজতে, কারণ রাতটুকু থাকবো আমরা, সেই জন্য। আর সকাল দিকে আমরা মন্দির টন্দির ঘুরে নিয়ে বেরিয়ে যাব। আর দেখো ফাইনালি একটা রুম পেয়ে গিয়েছি। আর আমি সেই সুযোগে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর আমার মেয়ে, আমরা ঘড়ি টড়ি খুলেছিলাম, সেইগুলো মানে দেখছিল। তো রুমটা দেখে নাও, ছোট্ট মতো একটা রুম নিয়েছি শুধু রাতটুকু কাটানোর জন্য। তো আমার শরীরটা খুবই খারাপ করছিল, আর সেই দিন আর ঘুরতে পারবো না রাত্রে, তাই একদম রেস্ট করব। তারপর হ্যাঁ, এবার বলি যে কেন রাত হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমরা মায়াপুর যাব বলে যাইনি, আমরা গিয়েছিলাম হাজারদুয়ারি। আর হাজারদুয়ারি থেকেই আমরা মায়াপুর গিয়েছি। আর স্কুটিতে গিয়েছিলাম, অনেকটা জার্নি হয়ে গিয়েছিল। তো আমরা একটা ছোট্ট মতো ব্যাগ নিয়েছিলাম মেয়ের জন্য, সেখানে আমাদেরও কিছু জামা কাপড় নিয়ে নিয়েছিলাম। হাজব্যান্ড বলেছিল যে যদি তোমার মানে হাজারদুয়ারি থেকে শরীর ঠিক থাকে তাহলেই তোমাকে মায়াপুর নিয়ে যাব। আর আমি বলেছিলাম তোমার এইভাবে ছুটিতে আমাকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, হয় হাজারদুয়ারি, নয় মায়াপুর, না হয় কলকাতা। তো বলেছিল ঠিক আছে চলো হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি থেকে আমাদের মায়াপুরও দেখা হয়ে গেল। আর আমি বাসে জার্নি করতে পারি না, খুবই মাথায় যন্ত্রণা করে তাই। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ আমরা হাজারদুয়ারি দেখে 4টের দিকে বেরিয়েছিলাম। আর 4টের দিকে বেরিয়ে অনেকটা রাস্তা ওখান থেকে, হাজারদুয়ারি থেকে মায়াপুর, তা আবার স্কুটিতে গিয়েছিলাম সেই জন্য। আর পুরো রাস্তাটা আমরা একটু দাঁড়াতে দাঁড়াতে গিয়েছি, বাচ্চা নিয়ে গিয়েছি তাই। আর এখানে দেখছো আমরা সকাল সকাল স্নান টান সেরে একদম মানে মন্দির দেখার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। আর এখানে মন্দিরটা ঢোকার আগেই একটা দিদি বলল যে তিলকটা নাও, তিলক নিতে হয়, সেই জন্য আমরা তিলকটা নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। তো বলি পুরো রাস্তাটা আমরা একটু দাঁড়াতে দাঁড়াতে গিয়েছি, বাচ্চা নিয়ে যাচ্ছি বলে। আর হ্যাঁ, আমরা মায়াপুরের রাস্তা ডান দিকে কাটে আমরা চলে গিয়েছিলাম সোজায়, অনেকটা দূর। তো সেখান থেকে আবার একজনকে জিজ্ঞাসা করে আমাদেরকে আবার পিছিয়ে আসতে হয়েছে বলেই অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো এই দেখো, এই প্রথমেই এই মন্দিরটা ঢুকেছিলাম আমরা, যেই রুমটা নিয়েছিলাম সেই রুম থেকে ইস্কন মন্দির যেতে প্রথমেই এই মন্দিরটা পড়ে। তো এই মন্দিরটা প্রথমে আমরা ঘুরে নিলাম, দেখলাম ওই মন্দিরটা দেখে নিলে তখন আর এইদিকে আর ঢুকতে পারা যাবে না, আর ভিড়ও হয়ে যাবে। আর আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম বলে আমরা খুবই সুন্দরভাবে দেখেছি, মানে কোনো ভিড় ছিল না, অনেক কম ভিড় ছিল। তো ওই মন্দির থেকে আমরা বেরিয়ে এসে আমরা ইস্কন মন্দির দেখব বলে যাচ্ছিলাম। তো মেয়েকে তার পাপা কাঁধে নিয়ে নিয়েছিল, কারণ মেয়ে খুবই জ্বালাচ্ছিল তখন, সেই জন্য। আর এই দেখো পাশে সবাই গঙ্গা থেকে স্নান টান সেরে সবাই ইস্কন মন্দিরের দিকেই যাচ্ছে। তো এখনকার দিনে কোনো বাবাই মানে বাচ্চাদেরকে কাঁধে নেয় না, কিন্তু ফৌজি বাবু তার মেয়েকে কাঁধে নিয়েই মায়াপুরটা ঘুরিয়েছে। মায়াপুর কেন, হাজারদুয়ারিতে ওকে কাঁধে নিয়েছিল পুরোটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, ইন্ট্রোটা তো দেওয়াই হলো না, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো ভিডিওটা অনেক দিন আগে, শীত তো পেরিয়েই যাচ্ছে না, শীত চলেই গেল। তো এই ভিডিওটা যদি নাই দিই আবার কবে ভিডিওটা দেব, সেই জন্য আজকে দেখলাম একটু এডিট করেই নিই ভিডিওটা। তো এবার ইস্কন মন্দির ঢুকবো, আমরা ঢুকবো, তাই এখানে এন্ট্রি মানে গেটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন। তো ভিডিও শেষে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো সব তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা ফার্স্ট টাইম গিয়েছি তো মানে মায়াপুরটা, তো বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে ঢোকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম যে কোন দিকে ঢোকা যায়। তো সেই ফাঁকে আমিও ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, তো বাঁ দিকে একটা মন্দির আছে, বাঁদিকে একটা মন্দিরটা আমরা প্রথমে গেলাম। এই দেখো চালা মতো পাড়া, তো ওখানেও যে মানে খড়ের চালের যে মন্দির আছে তা জানি না, ওখানে একটা ঠাকুর ছিল এত সুন্দর কি বলবো। তো আমি শুয়ে প্রণাম করেছিলাম, সেখানে একজন আমাকে বলল যে মেয়েদেরকে শুয়ে প্রণাম করতে নেই, তারা এমনি প্রণাম করবে। তো তোমরা কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু জানতাম না বলেই আমি শুয়ে প্রণাম করেছিলাম।
এবার থেকে আর কোনো জায়গাতে ওরকম করে প্রণাম করব না। ওখানে একজন আমাকে বারণ করলো। তারপরে এই দেখো ফুলগুলো দেখছো, এত সুন্দর লেগেছে না জায়গাটা, কি বলবো। আর এই দেখো এখান দিয়েই ঢুকতে, এই মায়াপুরে মানে ঠাকুরটা দেখার জন্য এখান দিয়েই ঢুকতে হয়। তো ফোনটা আমরা জমা দিয়ে দেবো, তার আগে আমরা একটা ভিডিও বানিয়ে নিলাম। তো ফোন জমা না দিলে ঢুকতেও দেবে না ফোন নিয়ে, ওখানে ভিডিও করা ফটো তোলা বারণ। আর এখানে এই ভিডিওটা দেখছে, এখানে একটা ভাইকে বলেছিলাম যে আমাদের একটা ভিডিও বানিয়ে দাও, কারণ আমরা 3 জনই গিয়েছি, কেউই আমাদের সঙ্গে যায়নি, তো ভিডিও বানিয়ে দেওয়ার কেউই নেই। তো তা একটা ভাইকে বললাম, রিকোয়েস্ট করলাম যে একটা ভিডিও বানিয়ে দাও, তো দিয়েছিল। তো ভিতরের এই মন্দিরের ভিতরের জায়গাটা এত সুন্দর, কি বলবো, এত শান্তি লাগছিল ওখানে, বললে বোঝানো যাবে না। তোমরা যারা যারা যাওনি অবশ্যই ঘুরে এসো। সত্যি ওখান থেকে বেরিয়ে আসতেই মন হচ্ছিল না। আমার মেয়ে তো খুবই আনন্দ পেয়েছে ওখানে গিয়ে, ওখান থেকে ও বেরোতে চাইছিল না। তো আমরা অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি। তো ওই ভিডিওগুলো তো আর করা যায় না, কারণ ওখানে ফোন নিয়ে যেতে দেয় না। তো ফোন বাইরেই ছিল, এসে ফোনটা নিয়ে তারপর এই দেখো আমরা বাইরের দিকে যখন চলে আসছিলাম তখন ওই ভিডিওটা বানিয়েছি। তো তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে, মেয়ের খুব খিদে পেয়েছিল বলে জ্বালাচ্ছিল, তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা নবদ্বীপের এইদিকে কাটোয়া চলে যাব, মানে ওই দিদিটার বাড়ি কাটোয়া, ওই দিদিটার বাড়ি যাব। সেই জন্য এখানে একটা নৌকায় বলছি, নৌকাতে বসেছিলাম। তো আমার মেয়ে ঘুমিয়েছিল। আর ব্রেকফাস্ট বলতে আমরা পুরি টুরি খেয়েছি, ও সেরকম করে খাইনি। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল নৌকাটা, তাই আমি দেখলাম মেয়েটাকে খাইয়ে দিলাম। তো খাইয়ে দেওয়ার পরই আমরা দেখতে উঠে এসেছি মেয়েকে দেখানোর জন্য, দেখো বলে। তো এখানে গঙ্গা যমুনা একসঙ্গে মিলিত হয়েছে। তো এখানে টাকা দিলে কোনো মনস্কামনা করলে নাকি পূর্ণ হয়। তাই আমি বরকে চাইছিলাম যে টাকাটা দাও। তো খুচরো পাচ্ছিলই না, তো 10 টাকার একটা কয়েন পেয়েছিল, আমাকে দিয়েছিল, আর আমরা ওখানে দিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আর আমার পেজটাকে, যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। তো এই জায়গাতে গিয়ে আমার খুব ভালো লেগেছিল। তো তোমরা যারা যারা যাওনি অবশ্যই ঘুরে এসো, অনেক ভালো